পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, বকেয়া ডিএ সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা। বৈঠকে কি সিদ্ধান্ত তা কি রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর দাবি রাজ্য সরকারি কর্মীদের, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দাবি। ফারাক 42%। তৃণমূল আমলের টানা আইনি লড়াইয়ের পর বিজেপি জমানায় হবে প্রত্যাশা পূরণ। নজর আজকের বৈঠকে। মুখ্যমন্ত্রীর জনতার দরবার, সল্টলেক বিজেপি অফিসে সরাসরি অভাব অভিযোগ শুনে অন স্পট সমাধান। কলকাতা থেকে শুরু বিজেপির সিগনেচার কর্মসূচি, হবে জেলাতেও। আজ ফের ভবানীপুরে মুখ্যমন্ত্রী, বিধায়ক হিসাবে শপথের পর জনসংযোগে শুভেন্দু অধিকারী, শুভেচ্ছা বিনিময়ে ধন্যবাদ জ্ঞাপন। এবার কি গ্রেফতার সোনা পাপ্পু? হঠাৎ ইডি দফতরে হাজিরা। তোলাবাজি, জমি দখল, প্রতারণার অভিযোগ। কাকুলিয়ায় তাণ্ডবের পর দীর্ঘদিন গা ঢাকা। বাড়িতে তল্লাশির পর বারবার তলবেও গরহাজির। আজ সিজিওতে ঢোকার মুখে সব অভিযোগ অস্বীকার। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে পাচুরায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মুখোমুখি বসিয়ে প্রশ্ন। গত ৩-৪ বছরে ভুরি ভুরি সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি। অভিযোগ থাকলেও কোথায় কত এফআইআর দায়ের হয়নি। তথ্য চেয়ে এসপিসিপিদের নির্দেশ রাজ্য পুলিশের, নতুন দায়ের হওয়া মামলারও তথ্য তলব। তোলাবাজির অভিযোগ, জেলায় জেলায় গ্রেফতার তৃণমূল নেতারা। দাসপুরে জালে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। দিনহাটায় ধৃত প্রাক্তন পুর চেয়ারম্যান। আসানসোলে গ্রেফতার আইএনটিটিউসির ব্লক সভাপতি। দুর্গাপুরের ধৃত ব্লক তৃণমূল সভাপতি। বিধায়ক বাবার প্রাসাদের পর এবার ছেলের হাতে অস্ত্র। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল গ্রেফতার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ। বকখালির ফ্রেজারগঞ্জ থেকে ধৃত অর্ঘ্য সহ 5। Top headlines.